কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে, আর দেখা যাচ্ছে একেবারে আবুধাবি, সেখানে সম্প্রতি যে ওপেন মাস্টার গেম হয়েছে সেখানে গিয়ে 42টি দেশ সেই খেলাতে অংশগ্রহণ করেছিল এবং সেখানে গিয়ে ভারতের মুখ উজ্জ্বল করেছে তারকেশ্বরের বাসিন্দা বুলটি রয়। এবং সে একদিকে যেমন তারকেশ্বরের বাসিন্দা হলেও পাশাপাশি সে হচ্ছে এই সিঙ্গুর থানার একজন টিএইচজি অর্থাৎ টেম্পোরারি হোমগার্ড, এবং সেই দুটি স্বর্ণপদক এবং একটি দেখা যাচ্ছে সিলভার মেডেল সে পেয়েছে এবং তার কারণেই জেলা জুড়ে একটা খুশির আবহাওয়া রয়েছে। এবং আজকে দেখা যাচ্ছে সিঙ্গুর থানা, সেখানে সিঙ্গুর থানার যারা আধিকারিক রয়েছেন এবং হুগলি গ্রামীণ জেলা পুলিশের যারা আধিকারিক রয়েছেন তাকে সম্বর্ধনা জ্ঞাপন করছে এবং উৎসাহ দিচ্ছে। যেমনটা আমরা দেখেছি যে যখনই এরকম দেশের নাম উজ্জ্বল করা হয় বিভিন্ন বিদেশি কান্ট্রিতে গিয়ে, তখন স্বাভাবিকভাবেই একটা দেশের নাম উজ্জ্বল যেমন হয়, পাশাপাশি স্থানীয় লেভেলে শহরের নাম যেমন উজ্জ্বল হয়, পাশাপাশি যেহেতু এই বুলটি রয় সে হচ্ছে সিঙ্গুর থানার একজন কর্মী, সেই কারণে পুলিশের পক্ষ থেকেও তাকে উৎসাহ দেওয়ার জন্য আজকে সিঙ্গুর থানাতে একটি বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে তাকে ফুলের তোড়া, বিভিন্ন রকমের স্পোর্টসের আইটেম সমস্ত কিছু পুলিশের পক্ষ থেকে উপহার দেওয়া হয় এবং একের পর এক সম্বর্ধনা আজকে নিজের থানাতে। আমার খুব ভালো লাগছে ডিএসপি স্যার, আমাদের স্যার, ওসি স্যার, আর সবথেকে বড় ব্যাপার এখানে এত বড় একটা অনুষ্ঠান দেখে ওনারা যে এইভাবে আমাকে নিয়েছে, মানে এত কিছু দেয়া, মানে আমার আমি কোনোদিন স্বপ্নতেও ভাবতে পারছি না যে এরকম জায়গায় এসে এরকম কিছু একটা পাওয়া। সব থেকে বড় আমাদের থানা থেকে প্রচুর সাপোর্ট করেছে আমাকে, এই সাপোর্টটা নাইতি করতো বিশেষ করে স্যারেরা, ওসি স্যার, তারপর হচ্ছে আমার যে যারা ডিউটি বাঁটে তাদের কথা না বললে হয়তো আমার হবে। ওনারা যে আমি ডিউটি করেছি বা আমি ডাক ডিউটি করি, ডাক ডিউটি করার সময় যে ডিউটিটা অনেকটা আমি এসপি সাহেবকেও বলেছিলাম যে স্যার আমার একটুখানি যদি ডিউটি যদি একটুখানি কমানো যায় তাহলে প্র্যাকটিসটা আমি করতে পারবো। তো আমাদের যিনি ওসি ছিলেন উনিও বললেন। আর সবথেকে বড় ব্যাপার আমাদের যে থানার মুন্সি আছে কৃষ্ণেন্দুদা বা প্রশান্তদা, সন্ধ্যাদি, ওরা সন্ধ্যাদি যখন বলতো যে তুই যা, আমি তোর কাজটা করে দিচ্ছি, বা আমি 1 ঘন্টা আগে আমি প্র্যাকটিস করতে যাবো, তুই চলে যা, তুই প্র্যাকটিস কর, এই সাপোর্টটা নাই কি পেতাম আজকে এখান থেকে গোল্ড নিয়ে আসা আমার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়াতো। এই সাপোর্টটা না থাকলে আজকে ওখান থেকে 2টো গোল্ড 1টা সিলভার হয়তো আমার পক্ষে প্রচুর চাপ হয়ে দাঁড়াতো। তো আগামী দিন যে এই সাপোর্টগুলো করেছেন, যে ডিএসপি সাহেব করেছেন, আমাদের ওসি করছেন, আরও বিভিন্ন সংস্থা থেকে অনেক জায়গা থেকে আমাকে সাপোর্ট করেছে। তো যাওয়ার জন্য যে লড়াইটা করার জন্য খুব এর মুখোমুখি হতে হয়েছে আমাকে। তো আগামীকাল যেইভাবে সবাই সাপোর্ট করছে আমাকে যেন এইভাবেই সাপোর্ট করা হয়। আর সবথেকে বড় একটা কথা না বললে নয়, আর আমি যে টিএচির কাজটা করছি এটা তো পার্মানেন্ট না। আমি সবাইকে বলবো যে আমার স্যারেদের বলবো যদি এটা কিছুভাবে পার্মানেন্ট বা অন্য কোনো একটা কোনো একটা কাজে, এটা তো আজকে আমি আছি বা কালকে আমি নাও থাকতে পারি, তখন যে আমার যে লক্ষ্যটা হয়তো আমি পৌঁছাতে পারবো না। তো আগামীকাল যদি এইটার জন্য একটুখানি যদি চিন্তা ভাবনা করে তো আমার জন্য খুব ভালো হয়ে দাঁড়াবে। দুবাই কোন জায়গা থেকে? দুবাইয়ে, আবুধাবিতে। পরবর্তী লক্ষ্য কি আছে? অলিম্পিক। অলিম্পিক আছে, এখনো 5টা ধাপ বাকি আছে। তো যেইভাবে আমাকে সবাই সাপোর্ট করছে আমি আশা করছি 5টা ধাপ আমি আগিয়ে আমি অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবো। আর অংশগ্রহণ করা আমি আমার দিক দিয়ে খুব চেষ্টা করবো গোল্ড নিয়ে আসার জন্য। তোমার মতো যারা আরো 10 জন গোল্ডি এই স্ট্রাগলটা করছে, তারাও একটা সেই জায়গাটা পেতে চাইছে, তাদের জন্য বাংলার সেই মহিলাদের জন্য কি বার্তা রাখবে? বার্তা বলতে দেখুন, লড়াই তো করতেই হবে, লড়াই ছাড়লে হবে না। যেহেতু আমার 2টো সন্তান আছে, আমার সংসার আছে, আমার ডিউটি আছে, সেই ভয়েতে যদি প্র্যাকটিস না করি, আর প্র্যাকটিস না করলে এইভাবেই জায়গাটা কিন্তু যারা আমার কলিগরা আছে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। যেহেতু 3 ঘন্টা করে 6 ঘন্টা প্র্যাকটিস করি, হাফ দিন আমার খাবার জোটেনি, হাফ দিন খাবার টাইম হয়নি, কিন্তু আমি যেখানে যতটুকুটা টাইম পেয়েছি, এমনকি হরিপাল স্টেশন, কামারকুণ্ডু স্টেশন, তারকেশ্বর স্টেশন, ওই প্র্যাকটিস করার 8 ঘন্টা 1 ঘন্টা যেখানে টাইম পাই আমি সেখানেই প্র্যাকটিস করি। তো ওনাদেরকে বলবো প্র্যাকটিসটা ধরে রাখতে হবে। সবথেকে বড় ব্যাপার, ধরে থাকলে আমি মনে করি আমি যেইভাবে আজকে এই জায়গায় এসে দাঁড়াচ্ছি ওনারাও দাঁড়াবে। আগামীকাল আমাকে যেইভাবে সাপোর্ট করছে ওনাদেরকেও যেন স্যারেরা সেইভাবেই সাপোর্ট করে, খেলায় সাফল্য আসতে বাধ্য হবে। এটা অবশ্যই আমাদের কাছে একটা খুব গর্বের বিষয় যে আমাদের বুলটি আমাদের একজন টিএইচজি এবং এত বড় একটা অ্যাচিভমেন্ট করেছে, যেটা আমাদের দেশের মুখই উজ্জ্বল করেনি, শুধু আমাদের প্রত্যেকটা যারা মেয়েরা রয়েছে তাদের প্রত্যেকের কাছে একটা জলজান্ত ইন্সপিরেশনের মতো হয়ে দাঁড়িয়েছে। দেখুন, উইদাউট এনি কোচিং, উইদাউট এনি সাপোর্ট, উইদাউট এনি গাইডেন্স ও কিন্তু একা এতটা পথ চলেছে। ও বিয়ে করেছে, ও 2টো বাচ্চা রয়েছে, তাদেরকে সবাইকে মানুষ করার পরও ও নিজের দৌড়ানোর জন্য, নিজের প্যাশনের জন্য সময় বের করেছে, দৌড়েছে, ঘরও সামলেছে এবং আজকেও গোল জিতেছে। কাজেই আমরা খুবই গর্বিত যে আমাদের এখানকারই যে ও টিএইচজি হিসাবে রয়েছে এবং এখান থেকে ওর এত বড় একটা অ্যাচিভমেন্ট। কিছুদিন আগে আমরা তারকেশ্বরেও ওটাও আমি দেখি, তাই ওখানেও ওকে একটা ফেলিসিটেশন করা হয়েছে ছোট করে। বাট আজকে যেহেতু ও সিঙ্গুর থানার টিএইচজি, তাই আমাদের বড়বাবু এবং বাকিদের সবার
উদ্যোগে এখান থেকে ওকে ফেলিসিটেট করা হলো আমাদের ঘরের মেয়ে হিসাবে। আমরা আগামী দিনে ওর ইয়ের জন্য, এই স্বপ্নের দৌড়টা কন্টিনিউ করার জন্য, যেটা ও চাইছে অলিম্পিকে একটা গোল জিততে, আমাদের তরফ থেকে যেটুকু সাহায্য দরকার আছে, যেটুকু আমাদের করণীয় রয়েছে, উইল ডু এভরিথিং ফ্রম আওয়ার এন্ড। এবং যেমনটা বুলটি রায় জানিয়েছে যে এই যে তার স্ট্রাগেল দীর্ঘদিন ধরেই, সে একদিকে যেমন এই সিঙ্গুর থানাতে টিএইচজি হিসেবে কাজ করে, তার পাশাপাশি কিন্তু সে তার প্র্যাকটিসও চালিয়ে যায়। কারণ এই আবুধাবির মতো একটি জায়গাতে গিয়ে একটা ওপেন মাস্টার গেমসে অংশগ্রহণ করা এবং তার পাশাপাশি 42টি দেশের মধ্যে নিজেকে একটা জায়গাতে নিয়ে আসা, সেখানে 2টি স্বর্ণপদক, একটা সিলভার পদক এরকম পাওয়া, সেটা কিন্তু যথেষ্ট সাধ্য নয়। সেটা প্র্যাকটিস না রেগুলার করলে সেটা কিন্তু সম্ভব হতো না। সেই কারণেই সে যেমন ডিউটি করতো এবং সেই ডিউটি করতে তাকে সহযোগিতাও করতো পুলিশের পক্ষ থেকে যারা রয়েছেন বা তার যারা সহকর্মী, তারা যথেষ্ট তাকে সহযোগিতাও করতো। এমনটা কিন্তু আজকে এই সম্বর্ধনা পেয়ে জানিয়েছে বুলটি রায়। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার